কারণ এই জগতে কেউ যদি 100 টাকা রোজগার করে, 20 টাকা দেশের জন্য, 10-এর জন্য, সাধুর জন্য, গুরুর জন্য, বৈষ্ণবের জন্য, ভগবানের জন্য যদি দান করতে পারে, ইহ জগতে ধনী, পর জগতেও ধনী, জন্ম জন্মান্তরের জন্য ধনী। নিতাই গৌরী প্রেমানন্দ, হরি বল হরি বল। হরি নাম করে, হাত তুলে তুলে কৃষ্ণ নাম করে, গোবিন্দের নাম করে। দেখতে দেখতে ছেলের বয়স হলো 22 বছর। আর যখন 22 বছর বয়স হয়ে গেল, মামার বললেন, হ্যাঁ গো স্বামী, ছেলে তো সংসারের প্রতি একটু মন নেই, তেমন ভাবে কি করে হবে? বললে, ও কি আর তোমার আমার কথা শুনবে? তুমি রামানন্দ ব্রহ্মচারীর কাছে চলে যাও। আর বাবাজির কাছে গিয়ে বললে, বাবাজি দেখো না, ছেলের বয়স তো 22 হয়েছে, কিন্তু সে হরিনাম ছাড়া আর কিছু করেন না। আপনি যদি ওকে আদেশ করেন, ও আপনার কথা শুনবে। বলে, বেশ, আগামী কাল আমার কাছে পাঠিয়ে দিও। এইবার পরের দিন প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে স্নান করে রহিদাস গুরুর কাছে আসতেন। গুরুজি জিজ্ঞেস করলে, বাবা আমি তোমার কে হই? বলে, কেন? আপনি আমার জন্ম জন্মান্তরের গুরু। বলে, আমি যা বলবো তুমি তাই করবে? বলে, হ্যাঁ, আপনি যা বলবেন আমি তাই করব, বলুন, শুধু আমাকে আদেশ করুন। বলে, তাহলে যাও, আজকের পর থেকে তুমি একটি বিবাহ করো। বললে, গুরুজি আপনি এমন একটা কথা বললেন, আমার তো তাকে খাওয়াবার মতো কোনো ক্ষমতা নেই। আমি যে দিন ভিখারি, আমি তো একটা টাকাও রোজগার করতে পারি না, আমার যে কিছুই নেই। বিবাহ করলে স্ত্রী হবে, পুত্র হবে, সংসার হবে, আমি কি খাওয়াবো? বলে, তুমি ভেবো না, তুমি তো মুচির ঘরে জন্মেছো। 2 জোড়া জুতো সেলাই করবে, 1 জোড়া দান করবে, 1 জোড়া বিক্রয় করে দেবে। কারণ এই জগতে কেউ যদি 100 টাকা রোজগার করে, 20 টাকা দেশের জন্য, 10-এর জন্য, সাধুর জন্য, গুরুর জন্য, বৈষ্ণবের জন্য, ভগবানের জন্য যদি দান করতে পারে, ইহ জগতে ধনী, পর জগতেও ধনী, জন্ম জন্মান্তরের জন্য ধনী। নিতাই গৌরী প্রেমানন্দ, হরি বল হরি বল। তাই বললে, যাও। একথা শোনার পর বললে, গুরুজি তাহলে আমার কৃষ্ণ সেবাটা কি হবে? বলে, তুমি এখানে দাঁড়াও। এই বলে শালগ্রাম শিলা এনে দিলেন। বললে, এই নাও। বলে, গুরুজি আমার তো কোনো মন্দির নেই। বলে, লাগবে না মন্দির, তুমি এক কাজ করো, চামড়া কেটে থলি বানিয়ে থলির মধ্যে শালগ্রাম শিলা রেখে হাতে করবে কাম, মুখে করবে নাম, এটাই হবে তোমার কৃষ্ণ সেবা। সেই ভাব নিয়ে গুরুর কাছ থেকে শালগ্রাম শিলা এনে তাল পাতার পর্ণ কুটির বানিয়ে সেই চামড়া কেটে থলির মধ্যে রাখলেন। হাতে করে কাম আর মুখে করে নাম। বহুত দিন কেটে যায়। বহুত দিন কেটে যাওয়ার পর তিনি বিবাহ করলেন, স্ত্রী হলো। কিছুদিন পর সন্তান হলো। ছেলেটির নাম রাখলেন কৃষ্ণদাস। দেখতে দেখতে প্রায় বৃদ্ধ হয়ে পড়েছে। ওই একইভাবে একদিন তার স্ত্রী বললে, হ্যাঁ গো ও স্বামী, ছেলে তো আমার সারাদিনে একবার খায়, তুমি তো 2 জোড়া জুতো সেলাই করো, যদি 1 জোড়া বেশি করে করো তাহলে তো সংসারটা একটু ভালো করে চলে। বললেন, না, আমার গুরুর আদেশ সেটা আমি অমান্য করতে পারবো না। যদি ছেলে খিদের জন্য কাঁদে, ওই চরণামৃত এনে খাইয়ে দাও। তাতে যদি খিদে না মেটে তাহলে ছেলেকে নাম সুরা পান করাও, কিন্তু গুরুর আদেশ আমি অবলম্বন করতে পারবো না। তাই 2 জোড়া জুতো সেলাই করে, হাতে করে কাম, মুখে করে না। আর বলেন, কি বলেন? দয়াময় আর কত ওগো গিরিধারিলা, আড়ালে আড়ালে রবি, তুমি আড়ালে আড়ালে রহবে। আজ এইভাবে বহুত দিন কেটে যায় মা, কিন্তু দেখতে দেখতে বৃদ্ধ হয়ে পড়েছে। সমস্ত কাজকর্ম করে যখন তিনি ঘরে ফিরলেন, হঠাৎ ভগবান আর থাকতে পারলেন না, ভক্তের ডাকে সাড়া দিলেন। তিনি স্বপ্নের মধ্যে ভক্তকে দেখা দিলেন। বললে, রহিদাস। কে? স্বপ্নের মধ্যে রহিদাস দেখতে পাচ্ছে সেই শ্রী হরিকে। দয়াময়, যদি তুমি এলে তাহলে স্বপ্নের মধ্যে কেন এলে? কেন তুমি আমাকে দেখা দিলে না? রহিদাস, এই কাশিতে তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, তুমি চলে এসো যুধিষ্ঠির রাজসূত্র যোগে, আর সেই যোগে তোমার সঙ্গে আমার দেখা হবে।
আর যুধিষ্ঠির রাজপুত্র যজ্ঞে এদিকে যুধিষ্ঠির বলছে কৃষ্ণ একজন বৈষ্ণব কম হচ্ছে বলে দাদা চিন্তা নেই, এই জঙ্গলে এক বৈষ্ণব আছে, তাকে ডেকে নিয়ে এলেই তোমার যজ্ঞ সম্পূর্ণ হবে। ভীমকে পাঠিয়ে দিলেন। আর এদিকে রাতের অন্ধকারে সেই স্বপ্ন দেখে ঝোলার মধ্যে শালগ্রাম শিলাটাকে নিয়ে অমনি রুহিদাস বেরিয়ে পড়লেন। আর ভীম তাকে খুঁজতে খুঁজতে রুহিদাসের সামনে এসে জিজ্ঞেস করছে, এই যে এই জঙ্গলে রুহিদাস নামে কাউকে দেখেছেন আপনি? বলে দেখেছি কেউ, আমি তো রুহিদাস। বললে চলুন না আমার সঙ্গে, আমার দাদা আপনাকে ডেকেছে। আপনার দাদা কে? বললে আমার দাদা হলো ধর্মপুত্র যুধিষ্ঠির। বেশ, সেখানে কৃষ্ণও আছে, ঠিক আছে তাই চলো। এই বলে যুধিষ্ঠিরকে যুধিষ্ঠির সেই রাজসূত্র যজ্ঞে নিয়ে চলেছে কে? না, ভীম রুহিদাসকে। এবার সেখানে গিয়ে দেখলেন কত রাজা প্রজারা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, কারোর হাতে হীরের মালা, মুক্তার মালা, পারিজাতের মালা ভগবানের গলায় পরানোর জন্য। আর ভগবান সোজা রুহিদাসের দিকে আসছে, এসেই বললে রুহিদাস তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি, দয়াময় তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নেই। আসার সময় তোমার জন্য একটা মালা গেঁথে এনেছিলাম, মনে হয় রৌদ্রে মালাটা শুকিয়ে গেছে, এ মালা তো তোমার গলায় পরাবার মতো আর নেই। রুহিদাস ওই মালাটা আমায় দাও, কারণ ওই মালাটার মধ্যে ছিল ভক্তি অনুরাগের। এইবার ঝোলা থেকে বের করে সেই মালাটা ভগবানের গলায় পরিয়ে দিলে। ভগবান মায়েরা ভগবান হীরের মালা, মুক্তার মালা, পারিজাতের মালা, সোনার মালা সবকিছু ফেলে রেখে শুকনো গাঁদা ফুলের মালাটা তিনি পরলেন। আর যেই মালাটা পরিয়ে দিয়েছে অমনি ভগবান কি করলেন? ভগবান বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, ভগবান বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল। ভক্ত ভগবানের মিলন হলো, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, ভক্ত ভগবানের মিলন হলো, ওই বক্ষ মাঝে জড়াইয়ে ধরল। ভক্ত ভগবানের মিলন হলো, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, ভক্ত ভগবানের মিলন হলো, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল, ভগবানের মিলন হৃদয় মাঝে জড়াইয়ে ধরল, বক্ষ মাঝে জড়াইয়ে ধরল। আপনারা বুঝতে পারলেন যে ভগবানকে পেতে গেলে কতটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা সহ্য করতে হয়, তবেই ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। এখানে লীলা সমাপ্ত করলাম।